মিখেল ভাই, আপনি একজন সাংবাদিক, আপনি আলোর তরী পত্রিকার একজন সম্পাদক ও প্রকাশক এবং আলোর তরী টিভির নির্বাহী প্রযোজক বা পরিচালক বা মালিক সবই আপনি অনেক গুণে গুণান্বিত। এই যে জামাত ইসলাম একজন এমপি সাতক্ষীরার, তিনি হোটেলে একজন অল্প বয়সের একটা মেয়ের সাথে হোটেলে সময় কাটানোর সময় পাবলিকের হাতে ধরা পড়ল। এর বিচার কি? ইসলামী আইনে এর বিচার কি হতে পারে? আরেকটা কথা হইল, একই ধরনের কাহিনীতে মামুনুল হক জেলে ছিল বেশ কয়েক বছর। তাহলে উনি কেন বাইরে, উনি কেন এখনও আইনের আওতা আসেনি? তাহলে দুইজনেরকে দুই রকম বিচার কেন করা হইল? এবং ইসলামীর আইনে এটা কি বিচার হতে পারে? এবং ইসলামী দল হিসেবে তারা কেন এই বিচারগুলো এখনও করছে না? এর বিষয়ে কিছু বলেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে একটা মজার বিষয় বলি যে মামুনুল হক যে কক্ষ থেকে ধরা পড়েছে ওটা ছিল 501 নম্বর, আর উনি যেই কক্ষ থেকে ধরা পড়েছে সেটা হলো 502 নম্বর, মানে এক ডিফারেন্স, বুঝতে পেরেছেন? আর 2 নম্বর কথা হচ্ছে, এই জামাত ইসলামের এই যে সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলাম, হ্যাঁ, গাজী না পাজি যাই হোক, তো উনি যে বেবিচার করতে গিয়ে ধরা পড়লো, হ্যাঁ, এবং সেটা প্রমাণিত হয়েছে। যখন এটা ধরা পড়লো, সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে যখন ভাইরাল হলো, তখন কি করলো, জামাতের নেতৃবৃন্দ যারা আছে একেবারে উপর থেকে একেবারে নিম্ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ সাফাই গাওয়া শুরু করলো ওনার পক্ষে। হ্যাঁ, শাক দিয়ে মাছ ঢাকার একটা কি বলে একটা চালাকি করার চেষ্টা করলো। যখন এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল, যখন এটা একেবারে প্রুফ যে এটা এআই দিয়ে নয়, এটা সরাসরি, তখন কি বলে এটা দ্বিতীয় স্ত্রী হিসেবে চালিয়ে দেওয়া হলো। হ্যাঁ, যখন দেখতেছে আর কোনোভাবেই সম্ভব হচ্ছে না, তখন ওনাকে বহিষ্কার করলো। আচ্ছা, ভালো কথা ভাই, ইসলামী দল, উনি জামাত ইসলাম হচ্ছে একটা ইসলামী দল, তো ইসলামী দল হইলে তো ইসলামী আইন মানবো না। এবার ইসলামী আইন কি বলে, ইসলামী শরিয়া কি বলে? ইসলামী শরিয়া বলে কোনো নারী পুরুষ অবিবাহিত হলে যদি বেবিচার মানে জেনা মানে কি, বিবাহের বাইরে বিবাহ বহির্ভূত যে কাজ করে সেটাই তো জেনা বলে নাকি, যে সেটাকে তো বেবিচার বলে। তো এই ধরনের বেবিচারে যদি কোনো অবিবাহিত নারী পুরুষ যুক্ত হয়, তাহলে সেই নারী পুরুষকে 100টা বেত্রাঘাত করা উচিত, এটা ইসলামী আইন। আর যদি কোনো বিবাহিত নারী পুরুষের মধ্যে এই ধরনের ঘটনা ঘটে, তাহলে তার উপর রজম করা, রজম মানে এটা তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে তাকে পাথর নিক্ষেপ করে তার মৃত্যুদণ্ড কার্যকর করা। তা জামাত ইসলাম শুধু বহিষ্কার করলো কেন? তার উপর এখন প্রশ্ন করতে, আল্লাহর আইন কায়েম করতে চায়। হ্যাঁ, তাহলে এখানে আল্লাহর আইন কেন তারা প্রয়োগ করছে না? এবার প্রশ্ন আবার এখানে আরেকটা প্রশ্ন করতে পারেন, দেশে তো ইসলামী আইন চলে না, তো দেশে ইসলামী আইন চলুক আর না চলুক, আপনি তো ইসলামী আইন অনুযায়ী তো আপনি আপনার দল পরিচালিত হচ্ছে, সে তো সৃষ্টি করতে চায়, ইসলামী আইন সৃষ্টি করতে চায়। আপনি আপনার দল থেকে রাষ্ট্রপ্রধান সহ মিডিয়াতে আপনি প্রেস ব্রিফিং করেন যে আমার দল বহিষ্কার শুধু নয়, তাকে কোমর পর্যন্ত পুঁতে রেখে তার উপর পাথর নিক্ষেপ করে তাকে মেরে ফেলা উচিত বলে জামাত ইসলাম মনে করে। এই ধরনের একটা প্রেস ব্রিফিং দেন না, সেটা তো দিলেন না। আর মামুনুল হকের কথা বললেন, মামুনুল হকের ঘটনা কি বলে এক সম্পূর্ণ নাটকীয় ঘটনা। সরকার পক্ষ থেকে নাটকীয় ছিল, আবার মামুনুল হকের পক্ষ থেকে নাটকীয় ছিল, মানে টোটালি একটা মানে উভয় পক্ষের একটা পলিটিক্যাল ম্যাটার ছিল। আর এই জন্য এটা মানে সে অ্যারেস্ট হয়ে জেল খেটেছে। আর এখন যে হলো মামুনুল হককে, যদিও সে প্রেমিকা নিয়ে ধরা পড়ছে, সেটা রাজনৈতিক পর্যায়ে চলে গিয়েছে। মামুনুল হককে একজন প্রেমিকা নিয়ে হোটেলে গেছে, ভালো কথা, একজন প্রেমিকা হোটেলে যাপন করতে পারে, কিন্তু প্রেমিকাকে সে কিভাবে ধর্ষণ মামলা এনে দিলে? ওই প্রেমিকা তাকে ধর্ষণ মামলা দিয়েছে। মেয়েরা কি জোর জবরদস্তি সেখানে নিয়েছে মামুনুল হক? মামুনুল হক জোর জবরদস্তি নিয়ে, সে স্বেচ্ছায় গেছে। ধর্ষণ সে তার বাড়ি এক জায়গায়, এক জেলায়, আর মহিলা গেছে আরেক জেলায়, মহিলা এবং মামুনুল হক গেছে আরেক জেলায়, এবং মহিলা বলেছে যে সে তার স্বামী। পরবর্তী স্বামীর নাম আবার কিভাবে ধর্ষণ মামলা দেয়? তাহলে এটা বোঝা যাচ্ছে যে এটা রাজনৈতিক মামলা হতে পারে। কিন্তু রাজনৈতিক মামলা হলেও এটা অপরাধ যেহেতু করছে, তার সাজা হয়েছে। এখন সেও তো অপরাধ করছে, তার সাজাও তো হওয়া উচিত, রাইট? আর তাছাড়া তার সাজা হবে না, কেন হবে না? কারণ জামাত ইসলাম হচ্ছে এখন বিরোধী দল হিসেবে বাংলাদেশে আছে। আর কি বলে, জামাত এনসিপি এগুলো হচ্ছে এখন একই সূত্রে গাথা, একই সুতায় এরা লিপিবদ্ধ।
সুতরাং জামাত এনসিপি এরা তো দেশটা এখন গ্রাস করে ফেলতেছে। আমি তো মনে করি বিএনপি দেশটাকে রক্ষা করছে, দেশের মানুষগুলিকে রক্ষা করছে। বিএনপি জুলাই সনদে স্বাক্ষর কইরা এই যে নির্বাচন নির্বাচন দিতে বাধ্য হয়েছে ইউনূস সরকার যখন জুলাই সনদ হয়ে গেছে। হ্যাঁ, আর নির্বাচন হয়েছে বলে তো বিএনপি ক্ষমতা আসছে, আর বিএনপি ক্ষমতা আসছে বলে ইউনূস সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। আর এনসিপির উগ্রবাদী নেতারা এই দেশটাকে গ্রাস করা থেকে বন্ধ করতে পারে।